হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। বিশাল যমুনা নদী পাড়ি দিয়ে চলে যাচ্ছি চর এলাকায়। চলুন ঘুরে আসি চর এলাকা থেকে। এই যমুনা নদী পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমরা যাব চর এলাকায়। ট্রলারে করে যমুনা নদী পাড়ি দেওয়া মজার একটা বিষয়। এই ট্রলারের প্রায় 150 থেকে 200 জন লোক যমুনা নদী পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমরা এই বিশাল সমুদ্র পাড়ি দিই তখন মনে হয় যে আমরা এখন আল্লাহ তাআলার হেফাজতে আছি, কারণ আল্লাহ তাআলা হেফাজত না করলে আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। এই চর অঞ্চলে যারা বসবাস করেন তারা মূলত ফেরি বা ট্রলারে করে এই যমুনা নদী পাড়ি দিয়ে ওপারে চলে যান। এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হলো ঈদের পরের দিন। ঈদের পরের দিন তারা অনেকে বেড়াতে যাচ্ছেন, আবার অনেকে তাদের বাসায় চলে যাচ্ছেন নদী পাড়ি দিয়ে। আমরা কিছুক্ষণের মধ্যে উপরে পৌঁছে যাব। এরপরে আমরা চর অঞ্চল দেখব। এসে গেলাম চর অঞ্চলে, দেখা হলো ঘোড়ার গাড়ির সঙ্গে। দেখাই আপনাদের দেখাই ঘোড়ার গাড়ি। সেই দূর সেই দূর দেখেন, ঘোড়ার বাচ্চাটা ঘোড়ার সঙ্গে সঙ্গে যাচ্ছে। দেখেন দেখেন চর এলাকা, এই যে চর এলাকা দেখেন, এদিকে খালি বাদাম আর বাদাম, এই সব বাদাম। এই যে দেখেন, এই যে ছোট ভাই দেখেন কিভাবে ঘোড়াকে চালায়। এই রে বাবা, সেই দূর, সময় ধরিস পরে যাবো গলে। হ্যাঁ, আমার তো গা এসে যাচ্ছে সময়। মোর তো গা এসে যাচ্ছে। ওই যে লোকজন পিছিয়ে পড়ে গেছে গা। এ বা দেখেন বাদাম চুরি করে দেখেন, ওই বাদাম চুরি করতে হয়ে যায়। আসা বাদাম না, মানে এগুলো বাদামের গাছ দেখেন, এ তো বিশাল বিশাল বাদামের গাছ। দেখেন এগুলো হলে বাদাম, সব বাদাম। আসো, ঘোড়ার গাড়ি গেছে রে। ঘোড়ার গাড়ি কো আল্লাহ, এই বালু মধ্যে দৌড় দিচ্ছি। মোর খুদা রে, ঘোড়ার গাড়ি। ওই দেখেন ঘোড়া গাড়ি। মা গো মা, ঘোড়ার গাড়ি সে জোরে যায়। এই যে কিন্তু যমুনা নদী, আগে একবার আসছিলাম তখন কিন্তু ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন, ওই বাড়ির কাছে ফেরি নামে দিছে। এখন কিন্তু নদীতে এগুলো চর পড়ে এখন কিন্তু সামনে নামায় দেয়। তো সামনে নামায় দিলে তো আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। দেখেন ওই দেখেন চুরেরা বাদাম তুলতে আসছে। দেখেন আমি কয়া দিমু দেখে ফেলাছি। দেখেন সন্ধ্যা লাগে গেছে, কিভাবে চুরি করে দেখেন। খালি মুখ দেখেন না, খালি বাদামটা দেখেন, কি ঝোঁকা ঝোঁকা বাদাম দেখেন। এই বাদামগুলো চুরি করে তুললো আজকে। আল্লাহ কি অবস্থা, এই দেখেন আরো দেখেন।